চ্যাট জিপিটি আসার পর থেকে বিভিন্ন টেক কোম্পানি তাদের এআই টুলস লঞ্চ করছে, কিন্তু আমরা দীর্ঘদিন যাবত যে এক্সেল ব্যবহার করে আসছি মাইক্রোসফট অফিস, এই এক্সেলে কিন্তু অনেক আগে থেকেই অনেক এআই ব্যবহার হয়েছে। তো আজকে এই ভিডিওতে এক্সেলে আমি 5টি এআই ব্যবহার দেখিয়ে দেবো, যেই ব্যবহারগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি কন্টিনিউ করার আগে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। চলুন স্ক্রিনে যাই এবং প্রসেস সময় দেখে আসি। তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আমি একটি এক্সেল শিট ওপেন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সেল শিটে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এবং এই জায়গাটা আমি ফুল নেম নিয়ে আসবো, অর্থাৎ এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যে দুইটা রয়েছে এখানে ফুল নেমটা আমি নিয়ে আসবো। এখানে ফুল নেমটা নিয়ে আসবো কোনো ফর্মুলা ইউজ ছাড়া। ফর্মুলা ইউজ করে তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা নিয়ে আসতে পারি। তো এটি নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে আমি নামটি লিখে নিচ্ছি WI, ইন্টার পেস্ট করলাম। আমি এই ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা লিখলাম, পরে আবারও আমি লিখবো। দেখুন আমিও যখন শুধু পি লিখেছি, এখানে প্রথম অক্ষরটা যখন লিখছি তখন কিন্তু নিচে আমাদেরকে সাজেস্ট করতেছে যতগুলো ডাটা রয়েছে, আপনার এখানে কয়েক হাজার ডাটা থাক না কেন, কিন্তু এটা কিন্তু আপনাকে অটোমেটিকলি দিয়ে দেবে। এখন যদি আপনি ইন্টার হিট করেন তাহলে কিন্তু এগুলো সব চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একবারে নির্ভুলভাবে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম একসঙ্গে হয়ে গেছে। তো এটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাইতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় ব্যয় করতে হতো। আমরা তাহলে দ্বিতীয় নম্বর ব্যবহারে যাই। দ্বিতীয় নম্বর ব্যবহারে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম সকল নেম কিন্তু একসঙ্গে রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম একসঙ্গে রয়েছে। এখন আমরা চাচ্ছি কি এই নেমগুলোর টাইটেল দিতে, টাইটেল অর্থাৎ এমডি হতে পারে, মিস্টার হতে পারে, যে কোনো একটা হতে পারে, সেটা আমরা এখানে যুক্ত করতে। এখন আপনি যদি প্রত্যেকটা নামের আগে এমডি যুক্ত করতে চান, এমডি অমুক এইরকম যুক্ত করতে চান ম্যানুয়ালি, তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণ সময় এখানে ব্যয় হবে। কিন্তু আপনি এআই এর এই ব্যবহারটা দেখলে আপনি অবাক হবেন। এখানে যদি আমরা এমডি লিখে স্পেস দিলাম, তারপরে লিখবো TIM, তারপরে লিখবো WI, ইন্টার হিট করলাম। ইন্টার হিট করার পর আমরা সেমভাবে আবার এমডি লিখবো। এমডি লেখার পরে স্পেস দেবো, তারপরে PA। দেখুন সেমভাবে আগের যেই সিস্টেমটা ছিল সেমভাবে কিন্তু আবারও এখানে চলে আসছে। আমরা আবারও ইন্টার হিট করে দিব। ইন্টার হিট করে দিলে কিন্তু প্রত্যেকটা নামের আগে এমডি হয়ে স্পেস হয়ে কিন্তু সকল নেম কিন্তু এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকই কিন্তু সব কিছু চলে আসছে। আমাদের এই ব্যবহারের 3 নম্বর যে ব্যবহারটা রয়েছে সেটি আরও স্পেশাল, আরও দুর্দান্ত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল রয়েছে এবং এই পাশে ডোমেইন নেম লেখা রয়েছে। এখন এখানেও যদি আমরা একটা একটা করে ডোমেইন নেম কপি করে আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমাদের হিউজ পরিমাণ সময় এখানে ব্যয় হবে। কিন্তু আমরা এখানেও কিন্তু সেম ব্যবহারে আমরা কিন্তু এটা করতে পারি। সেটা হলো যে আমরা এখানে জাস্ট ডোমেইন নেমটা লিখবো soulbilal.com.br, ইন্টারনেট করবো। পরবর্তী আবারও একটা ডোমেইন আমাদেরকে লিখতে হবে সেমভাবে PR। দেখুন আমরা যখনই PR লিখলাম তখনই কিন্তু আমাদের সেমভাবে সকল ইনফরমেশন কিন্তু নিচে চলে আসছে। আমরা আবার ইন্টারনেট করবো। ইন্টারনেট করলে কিন্তু আমাদের সকল ডোমেইন নেমগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। আপনার যদি কোনো ক্লায়েন্টের বা আপনার নিজের প্রয়োজনে যদি এরকম আলাদা করতে হয়, আপনি কিন্তু খুব ইজিলি এটা করে ফেলতে পারছেন। পরের যে ব্যবহারটা রয়েছে সেটা আরও স্পেশাল, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্টের নাম রয়েছে, প্রোডাক্টের পরে কিন্তু অ্যামাউন্টটা রয়েছে, মানে তার প্রাইসটা রয়েছে। কোনোটায় রয়েছে স্পেস, কোনোটায় রয়েছে নিচেই মাইনাস, কোনোটায় রয়েছে কমা, কোনোটায় রয়েছে ডট, এক এক রকম রয়েছে। আমরা জানি এগুলো ফর্মুলা ইউজ করে যদি আমরা অ্যামাউন্টটা আলাদা করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে হয় কি, হয় অ্যামাউন্টের আগে প্রত্যেকটার আগেই একই জিনিস থাকা লাগবে, হয় স্পেস থাকা লাগবে বা কমা থাকা লাগবে, এরকম। তো আমরা এই সেম কাজটা কিন্তু যেভাবে আগের গুলো করলাম সেভাবে করতে পারবো। আমরা এখানে ডলার চিহ্ন দেবো, তারপরে 500 লিখবো, তারপর আবার এন্টার করবো, আবার ডলার দিবে এবং 300 লিখবো। 300 লিখলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচেই কিন্তু সাজেস্ট করতেছে। আমরা আবারও ইন্টার হিট করবো এবং আমাদের অ্যামাউন্টটা খুব শীঘ্রই, মানে খুবই কুইকলি আমরা কিন্তু আলাদা করে নিলাম। এরপরে যে ব্যবহারটা রয়েছে সেটা খুবই দুর্দান্ত, সেই ব্যবহারটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেই ব্যাপারটা হলো, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো নাম রয়েছে। এখন আপনার প্রয়োজন এই নেমগুলোর জন্য প্রত্যেকটা নেমের জন্য একটি করে ফোল্ডার তৈরি করা। দেখা যাচ্ছে আপনার এটা কোম্পানির এমপ্লয় হতে পারে বা বিভিন্ন ব্যক্তি হতে পারে যাদের জন্য আপনার একটি করে হলো ফোল্ডার দরকার। তো আপনি যদি প্রত্যেকটা ফোল্ডার করেন তারপরে যদি তার নাম দেন তাহলে দেখা যাচ্ছে 100 ফোল্ডার করতে আপনার কত সময় লাগবে আপনি বুঝতে পারছেন। তো এই কাজটা কিন্তু অটোমেটিকলি করা যাবে। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই টোটাল আমরা এটা কপি করে নিব।
আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা নিচেই দেখতে পাচ্ছি টাইপ হেয়ার টু সার্চ। আপনাদের প্রত্যেকটা কম্পিউটারে এটি রয়েছে। এখানে আমরা লিখব নোট। আমরা এনে ক্লিক করার পর কিন্তু নোটপ্যাড চলে আসছে। নোটপ্যাডে ক্লিক করে দিব, দেওয়ার পর আমরা এখানে এটা পেস্ট করে দিব, যেটা আমরা কপি করেছিলাম। এবং আমরা ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পরে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে যেই ফাইল নেমটা রয়েছে সেটা আমরা কেটে দেবো। তারপর আমরা দেবো 1.bat। এটা দেওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এটা এখান থেকে সেভ করে দিব। তো এখানে আপনি যেখানে সেভ করছেন, অর্থাৎ আপনি এখানে সেভে যখন আসছেন, সেভ করার সময় কিন্তু আপনি খেয়াল করবেন আপনি এটা কোন ফোল্ডারে সেভ করলেন। তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ আমাদের ডকুমেন্টসে চলে যাব। আমি এখানে সেভ করেছি যে এখানে একটি 1 লেখা একটি সেটিংয়ের মতো অপশন দেখতে পাচ্ছি। আমরা এটাই যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আপনারা মজা দেখতে পারবেন। আমরা এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি। ডাবল ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু তাদের নামে সকল এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন নেমগুলো রয়েছে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন সকল ফোল্ডার কিন্তু চলে আসছে। আমরা যতগুলো ফোল্ডার নাম এখানে নিয়ে আসছিলাম সকল ফোল্ডার কিন্তু এখানে চলে আসছে। তো আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।